জাতির ভিতরে খালি সমস্যা। আর কথাটাই ঠিক, একটা টিউয়ে যদি 72 ডজন লিক হয়, স্যালোশন লাগাবে কোথায়? ও টিউ ছুঁড়ে ফেলে দিতে হবে। তো এই মুসলিম জাতির বর্তমানে যে এত লিক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই পোকাতে কোরআনের পাতাকে কেটে খেয়ে নেয়, আর এরা কোরআনের আদর্শকে ওই পোকার মতো কেটে শেষ করে দেয়। বর্তমান মুসলমানদের চলাফেরা এবং মজলিস, খাওয়া দাওয়া, বিয়ে শাদী, চেহারা সবটি মিলিয়ে দূরে থেকে দেখলে সে কোরআনকে ভুল দেখবে। আমার কথাটা আপনি কতটা বুঝলেন কিনা আমি জানি না। মুসলিম বাদ দিয়ে নন মুসলিম যত আছে তারা তো জানে যে এরা কোরআন মানে আর নবী মোহাম্মদকে মানে। তাহলে আমার মতো একটা বেঈমান মুনাফিককে যদি দেখে, তাহলে সে নবী মোহাম্মদকে ঠিক দেখলো আর কোরআনকে ঠিক দেখলো? হ্যাঁ না বলেন? দেখলো? একবার হ্যাঁ না বলেন? দেখলো? দেখলো না। কারণ আমি নবী মোহাম্মদকে গালি দিয়েছি। কলকাতায় একটা বক্তব্য শুনছিলাম যে মুসলমানরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, নাস্তিকেরা দেয়, খুব আসান বোঝাটা। কাফেররা দেয়, হতেই পারে। মুশরিকেরা দেয়, দিতেই পারে। জি, এগুলোতে কোনো সন্দেহ নেই। কিন্তু স্বয়ং মুসলমান নবী মোহাম্মদকে গালি দেয়, অপমান করে। তা আমার এটা অঙ্কেও বুঝে আসছে না, আর আমি অঙ্ক মিলাতে পারছি না। নবী মোহাম্মদের জন্য কলিজা দিয়ে দেবে মুসলমান, কিন্তু গালি দেয় কি করে? বলে কাল থেকে দাড়িটা যখন চেঁচে নামাই, ও নবী মোহাম্মদকে সমাজের কাছে কি বুঝায়? অথচ তার মুখের দাবি আমি মুসলমান। ওই জন্য আমি একটা কথা বলি, আমার কথায় কথা একটু করে যুক্তি থাকে। বুদ্ধি কম তো, লেখাপড়াও কম, হাদিস কোরআন কম জানি, একটু যুক্তি দিয়ে দুটো কথা বলি, মানুষ শোনে। তো যুক্তি থাকে যে মানে বডিটা হচ্ছে ট্রেনের, আবার প্লেনের ডানা লাগিয়েছে, হেলিকপ্টারের পাখা লাগিয়েছে, ট্রাকের টায়ার। গাড়িটার নাম কি? গাড়িটার নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। জি, মুসলমানদের চেহারাগুলো নন মুসলিমের মতো, চলাফেরা ইহুদির মতো, কথাবার্তারা নাসারাদের মতো, দাদা, কাকা, বৌদি, বদ্দা, জেঠু, কাকু মুসলিম ঘরে ভর্তি হয়ে গেছে। আপনি বলবেন এগুলো তো বাংলা, না বললেও তো বললে অসুবিধা কি আছে? বললে আবার অসুবিধা কি আছে? আপনি বলুন, আপনাকে মানা কে করেছে? গাঁজা খেলেও তো অসুবিধা নেই রে বাবা, আপনাকে মানা কেউ করেছে? হাত ধরে তো কেউ রুখতে যাচ্ছে না। তো একটা কথা, ছোট যুক্তি কথা আপনাদের সামনে তুলে ধরছি। যদি কোনো ব্যানার্জি ঘরের ছেলে, একদম একদম পিওর হিন্দু ঘরের ছেলে, ব্যানার্জি ছেলে, কোনো দিন জুমা পড়তে আসে, কোনো দিন ঈদে বকরিদে আপনার ঘরে আসে, আপনাকে দেখলে বলে আসসালামু আলাইকুম, আবার কখনো ফোন করলে আপনাকে সালাম দেয়, তারপরে মাঝে মাঝে বলে না ইসলামটা ভালো, তখন আপনার হৃদয়টা জোয়ার ভাটার মতো উতল পাতল করবে যে এই ছেলেটা 90% চলে এসছে, আর একটু টেনে দিলি 10% হুট করে কালেমা পড়ে নেবে। এটাই যদি আপনার দিলে করে, তাহলে আমরা যদি নন মুসলিম চালে চলি, তাহলে তারাও তো বলবে যে এরা কাছিয়ে গেছে, খালি আর দু চাবুক লাগাতে ঢুকে যাবে। এই তো বিষয়টা এইটাই, অন্য কিছু নয়। খুব প্রাঞ্জল ভাষায় বিষয়। আজকে এয়ারপোর্টে মেশিন হয়ে গেছে, ইমিগ্রেশনে মেশিন হয়ে গেছে, চেক আপে। আপনি গেটে ঢুকবেন, টিক টিক, কিছু নাই, একটা সাউন্ড দিয়ে দিল আর কি। কাস্টমকে বললো কিছু নাই, টিক টিক, কিছু নাই। আবার যখন কাউকে লম্বা করে মাছে, টিক বলছে পাকড়াও কর, মানে ওর কাছে মাল আছে। এই ঘড়িটা পকেটে রেখেছে। মদিনা এয়ারপোর্টে বললো যা আছে চশমা সহ সব ডালাতে রেখে দেন, ইমিগ্রেশন হবে, খালি আপনার খালি থাকবে। তো ঘড়িটা পকেটে রেখেছি, তো ঠিক বলছে পকেটে হাত দেবো, এই তো আছে।
ধরা পড়ে গেল। তাহলে ইমিগ্রেশনে একটা মেশিন এই কথা বলছে, আজকে যদি একটা কোরআনের দরজা তৈরি করা হয় যে ওই দিকে ঢুকবে আর ওই দিকে বলবে যে লোকটা মুসলমান কি মুসলমান নয়, তো এখানে যত কটা বসে আছে আমি সহ সব জিরো, সব জিরো। তাহলে এতক্ষণ যে ডাক্তার ছিল কে খালি রোগ ধরেই গেল, সেলাই করবে কে? ওইটা আমারই পালা পড়েছে। এত রোগ কেন? তার কারণটা কি? একটা কারণ, একটা কারণ, একটা, দুই বললে ওটাকে আঙুলটাকে নামিয়ে দিব। একটা কারণ, সেটা হচ্ছে বর্তমান মুসলিমদের তার আল্লাহর পরিচয় নেই। আল্লাহ কে, আল্লাহ কি করতে পারেন, এই পরিচয়টা এদের কাছে নেই। যতটা পরিচয় এদের দোকানের সঙ্গে আছে, ব্যবসার সঙ্গে আছে, যতটা পরিচয় দুনিয়ার সঙ্গে আছে, ততটা পরিচয় এদের নাই। একটু আগে কি বলল যে হিটলার নাসারা, সে খ্রিস্টান, অথচ মারছে ইহুদিকে, আবার এখন তারা এক হয়ে গেছে। জি, 1400 বছর আগে রসুল বলে চলে গেছেন যে মুসলিমকে বাড়ার ব্যাপারে সারা পৃথিবী এক হয়ে যাবে, কিন্তু তাদের পূজক আলাদা হবে। কেউ মূর্তি পূজা করবে, কেউ পাথরে পূজা করবে, কেউ দেবদেবীর পূজা করবে, কেউ গাছের পূজা করবে, কেউ সূর্য পূজা করবে, কেউ আগুনের পূজা করবে, কেউ মাসির পূজা করবে, কেউ মূষার পূজা করবে। পূজার ব্যাপারে কোটি কোটি পূজার জায়গা হয়ে যাবে, কিন্তু মুসলিমকে মারার ব্যাপারে তারা এক হয়ে যাবে। কেন হবে? কেন হবে? কেন হবে? আল্লাহ রসুল সে রোগটা বলে দিয়েছেন। আমার উম্মতের ভিতরে যখন দুইটি জিনিস এসে যাবে, তখন বিশ্বের নন মুসলিমেরা তাদের ওপরে ঢালাও হয়ে পড়বে। সেই দুটি জিনিস কি? একটা হলো হুব্বুদ দুনিয়া, দুই নম্বর হলো কারাহিয়াতিল মত। তারা দুনিয়ার আনন্দকে নিয়ে আত্মহারা হয়ে যাবে। মত বললে তারা ঘৃণা করবে, মরতে তাদেরকে ভালো লাগবে না। কিন্তু সাহাবীদেরকে এমন পরিচয় দিয়েছিলেন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের মতকে ভালো লেগেছে আর বিশ্বকে টিকে থাকতে তাদেরকে খারাপ লেগেছে। তাদেরটা কেমন ছিল? কারাহিয়াতিদ দুনিয়া হুব্বুল মত। তারা দুনিয়াকে ঘৃণা করেছে এবং মতকে গলায় জড়িয়ে ডেকে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদ হতে চাই, আমাকে বলেন। তার কারণ তাদের বিশ্বাস দুনিয়ায় থাকলে আত্মীয় স্বজন আমার, আর মরে গেলে আমার রব আমার। তাদেরকে পৃথিবীর আনন্দ থেকে তার রবের কাছে পৌঁছাতে ভালো লেগেছে। জি, আজকে বিশ্বের মুসলমানদের রবের পরিচয় নাই। মরার আগে আব্বা মা ভাই বোন স্ত্রী সন্তান সন্ততি মাল সম্পদ, মরার পরে আল্লাহ, মরার পরে আল্লাহ, মধ্যখানে বর্ডার হচ্ছে মত। তাহলে বর্ডার ক্রস করে ওই দিকে যাব না এই দিকে আসব? জি, খুঁজে পাইনি। ইমাম বুখারী আলাইহি রাহমা গভীর রাত্রিতে দুটি হাত তুলে কেঁদেছিলেন, রব্বুল আলামিন, এই জঘন্যতম দুনিয়া, কুত্তা বিড়ালের দুনিয়াতে আর ভালো লাগছে না। পৃথিবী যেন তোমার গোলামের জন্য সংকীর্ণ হয়ে গেছে। পৃথিবীর প্রশস্ততাটা যেন একদম ক্ষীণ হয়ে গেছে। মাবুদ গো,
তুমি অতি সত্বর তোমার গোলামকে তোমার কাছে টেনে নাও। হে মাবুদ, আমি মুহাম্মদ বিন ইসমাইল তোমার কাছে যেতে চাইছি। এই দোয়া করলেন এবং ফজরের পরে পরে আল্লাহর ডাকে আল্লাহর কাছে তিনি পৌঁছে গেলেন। জি, কিন্তু মুশকিল আছে। এইখানে যতগুলো মানুষ আমরা বসে আছেন বলিনি, আছি মানে আমিও, এক্ষুনি মত হোক আর আল্লাহর কাছে যায়, এই তো সুদের টাকা গুনে রেখে এসেছি, এই তো বেঈমানি করেছি, আমাদের সেই প্রশস্ত জিন্দেগি নাই, তো আল্লাহর পরিচয় আমাদের কাছে নাই। আর যখন আল্লাহর পূর্ণাঙ্গ পরিচয় আমাদের দিলে ঢুকে যাবে, তখন সারা বিশ্ব মুসলিমকে ভয় করবে। কেন ভয় করবে? একদিন করেছিল আল্লাহ কোরআনে বলছেন যে একদিন করেছিল, তোমরা বিশ্বকে জয় করেছিলে, যেদিকে গেছিলে সেদিকে জয় জয় জয়াকার হয়েছিল। কেন? তোমাদের সঙ্গে তোমাদের রব ছিল। আর আজকে আমাদের যা পজিশন, আমাদের সকাল থেকে সন্ধ্যার যা আমলের বহর, আমার চলাফেরার আমলের যা কার্যকলাপ, তাতে করে আমার রব আমার উপরে 100% মানে সন্তুষ্ট আছে কিনা এর উপরে 1000% সন্দেহ আছে। আমার রব সন্তুষ্ট আছে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। এখন ছোট্ট একটি উদাহরণ দিব। জিহাদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজটাই আমাদের কাছে বড় কঠিন হয়ে গেছে। এখন ফিলিস্তিন যাবেন কি করে? নিজের পাড়ার মসজিদে 5 ওয়াক্ত নামাজে হাজিরি পাওয়া যাচ্ছে না। চলেন, যে কটা হাজিরি দিছে তারা তাদের মনকে কাতারে রাখতে পারছে না। দিল আর মন, তো দিল মন আর দেহ, তো बदन মানে দেহ, দিল মানে মন। तो बदन मुसल्ली कतार में और दिल मुसल्ली गास्त में, मार्केट में। देखें আমরা কত দুর্বল। দেহটা আছে কাতারে, কিন্তু দিল চলে গেছে মার্কেটে গাস্ত করতে। বন্ধুরে, এই জায়গাতে আমরা এত দুর্বল হয়েছি কেন? যে আমাদের কাছে রবের পরিচয়টা ঠিক মতন নাই। আমার উপস্থাপনা শেষ, এবার আমি আয়াতের দিকে যাব। রবের পরিচয় কেমন? রবকে যদি আপনি কারো অধীনস্থে কাজ করেন, হাই স্কুলে 25 জন মাস্টার আছে, হেডমাস্টার বড় কড়া, কিন্তু থানাতে 32 জন পুলিশ আছে, আপনার আইসি বড় কড়া। আবার জেলাতে 65টা থানা আছে, এসপি বড় কড়া। কারণ আপনি যার অধীনস্থে কাজ করবেন, সে আপনার ম্যানেজারের পরিচয়টা যদি আপনার ঠিক মতো থাকে, তাহলে আপনার কাজের ভিতরে ত্রুটি থাকবে না। আর ম্যানেজারের পরিচয়ে যদি গোলমাল হয়ে থাকে, তাহলে আপনার কাজ কোনোদিন পরিপূর্ণ হবে না। তার মানে আমরা নামাজের দ্বারাই, কিন্তু আমার রবের ব্যাপারে আমাদের পূর্ণাঙ্গ পরিচয় নাই। রবকে সে কি করতে পারে, কতটা শুনতে পায়, কতটা দেখতে পায়, তার ক্ষমতার বহর কতটা, এ ব্যাপারে আমাদের পূর্ণাঙ্গ পরিচয় না থাকার কারণে প্রত্যেকটি ইবাদতের ভিতরে আমাদের ঘাটতি থাকছে। আর যখনই প্রত্যেকটি ইবাদত পঙ্গু হয়ে গেছে, ইবাদত পঙ্গু হয়ে আল্লাহর কাছে সেটা ঠিক মতো পৌঁছাচ্ছে না। যখন আল্লাহর কাছে ইবাদত ঠিক মতো পৌঁছাচ্ছে না, তো আসমানওয়ালা আমাদের ওপরে সন্তুষ্ট পোষণ করছে না। আর আসমানওয়ালা যখন আমাদের ভিতরে অসন্তুষ্ট
থাকবে, তখন অন্য জাতি তো দূরের কথা, যারা আজকে পদদলিত হয়ে রয়েছে এই বাঘের বাচ্চা মুসলমান, তারা কেন যে অন্য জাতিরা এদের ওপরে চড়াও হয়েছে, যেহেতু এদের সঙ্গে তাদের রবের কোনো সম্পর্ক নাই। এইরকম তার কাঁটা দেখেছেন, এইরকম তার খুঁটি 11 লাখ ভোল্ট, 33 লাখ ভোল্ট, ওর পাশে কেউ যাবে না। যত বড় মাস্তান আছে ওকে কেউ ধরতে যাবে না, জানে যে এর যার সঙ্গে কানেকশন আছে টারবাইনে ফারাক্কাতে, এমন পটাশ করে মারবে তোর গুষ্টিকে তুষ বানিয়ে ছাড়বে, ওই জন্য যাবে না। আর যদি ওকে খবর দেওয়া হয় মোটরের সঙ্গে কানেকশন নাই, কাটা আছে, এই খবরটা যদি দেয়া হয় আর ওই খবরটা যদি সত্য হয়, তাহলে ওই রকম তারকে ধরে বাচ্চা ছেলেতে চুষবে আর মেয়েরা কাপড় শুকাবে, কিছুই হবে না। আমাদের অবস্থা তাই। মুসলিমদের কানেক্ট থাকা দরকার ছিল আল্লাহর সঙ্গে, সেই কানেক্টটা নাই। কানেক্ট কাটা তার, এরা মুখের চোপার জোরে খালি মুসলিম মুসলিম করে আছে, এই জন্য এরা লাট জুতা সব চলছে। বুঝে নিয়েছে অন্য জাতি এদের চেহারা দেখে, এদের চলাফেরা দেখে। আপনি কি বলছেন? আমরা একটা ছেলেকে যদি কায়দা বাগদাদি থেকে নিয়ে একদম বুখারী শরীফ শেষ পর্যন্ত, বিসমিল্লাহ থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত একটা ছেলেকে মাদ্রাসায় পড়ায়, তার বয়স কত যাবে মাদ্রাসার ভিতরে? 10 থেকে 12 বছর শুধু পড়াশোনাতে চলে যাবে, 18 বছর 20 বছর পড়াশোনাতে চলে যাবে। আর কি হবে? তার পেছনে তার মা বাপের ব্যয় হবে খুব বেশি 2 লক্ষ টাকা। কিন্তু খ্রিস্টানেরা বড় বড় মাদ্রাসা করেছে, জানেন? ইহুদিরা বড় বড় মাদ্রাসা করেছে, আর সেই মাদ্রাসাগুলোর ভিতরে একটা ট্যালেন্টেড ছেলে, আমাদের আব্দুল খালেকের যেটা ট্যালেন্ট ছেলে, সেটাকে বলবে যা কি করগা, মেডিকেল পড়গা, ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি। কিন্তু ইহুদি নাসারারা যেগুলো ট্যালেন্টেড ছেলে, সেইগুলোকে বলবে যা ধর্মীয় শিক্ষা কর এবং কোরআনকে রিসার্চ কর, আর কোরআনের ভিতরে ভেজাল ভর। আজকে 3-4 বছর আগে, করোনার আগে, সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্টে কোরআনের ভিতরে সংমিশ্রণ ধরা পড়ল। সমস্ত কোরআনগুলোকে কেড়ে নিল এবং তাকে সেগুলোকে গোদামজাত করা হলো, এমনকি পরবর্তীকালে সেগুলোকে পুড়িয়ে শেষ করা হয়েছে। কেন? যে এক ইহুদি হাজিদেরকে কোরআন বিলুচ্ছে, দান করছে, আর হাজিরা আলহামদুলিল্লাহ বলে বুকে তুলে নিচ্ছে। বুঝতে পারে নাই যে মালটা ইহুদি, কারণ কোরআনে সে ভেজাল ভরেছে। ধরা পড়ল কেন? তারা একটা ছেলের পেছনে 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা খরচা করছে খালি কোরআনের তাফসীর শেখার জন্য। এটাকে মিটাতে হবে ভাইরা আমার। তাই আমাদের আসল পরিচয় শেষ হয়ে গেছে, রবের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেছে, রব আমাদের সঙ্গে নাই। গোটা কোরআনটা কার না আল্লাহর, কোরআনের ভাষাগুলি কার না আল্লাহর, কোরআনের রচনা শৈলী কার না আল্লাহর, কোরআনের ঝংকার কার না আল্লাহর, কোরআনের যুক্তি জ্ঞান আদেশ নিষেধগুলি কার না আল্লাহর। এত কিছু আল্লাহর। 114টি সূরা দিয়েছেন তো আল্লাহ সূরাগুলি দিয়েছেন। একটা সূরার নাম বাকারা, আর একটা সূরার নাম আল ইমরান, আর একটা সূরার নাম নিসা, একটা সূরার নাম মায়েদা। এইভাবে প্রত্যেকটি সূরার একটা নাম আছে। কিন্তু যে রব্বুল আলামিন কোরআনটা আমাদেরকে দিলেন, সেই রবের নামে একটাও সূরা নাই। সূরাতুল আল্লাহ, এরকম কোন সূরা নাই। তিনার জাতি নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ নিজের পরিচয়ের ওপরে কোনো সূরা দিলেন না, তবে তার গুণের ওপরে, সিফতের ওপরে আপনার একটা সূরা দিয়েছেন, সূরাতুর রহমান। রহমান কিন্তু আল্লাহ
আল্লাহর নাম নয়, আল্লাহর গুণ। আল্লাহ হলেন মেহেরবান, এর জন্য আল্লাহ রহমান, তাছাড়া আল্লাহ বলে কোনো সূরা নাই। তাহলে মুসলমান, হে মুসলমানের ছেলে, তুমি তোমার রবের পরিচয় দাও। এখন একটা খ্রিস্টানের ছেলেকে ডেকে নিয়ে আসেন, ওকে বলেন তোমার রবের পরিচয় দাও। ওরা বলবে আমরা তিন আল্লাহর পূজা করি, ঈসা হলো আল্লাহর পুত্র আল্লাহ, মারিয়াম তার বিবি, এক আল্লাহ, আল্লাহ হলো এক আল্লাহ, অতএব আমরা তিন আল্লাহর পূজা করে। একটা ইহুদিকে নিয়ে আসেন, ইহুদি বলবে আমরাও তিন আল্লাহর পূজা করে। একটা আল্লাহ আল্লাহ, আল্লাহর বিবির নাম মারিয়াম, আল্লাহ সন্তানের নাম মুসা, আমরা এরকম তিন আল্লাহর পূজা করি। একটা হিন্দুর ছেলেকে নিয়ে আসেন, ওকে জিজ্ঞেস করেন তোদের রবের পরিচয় দে, আল্লাহর পরিচয় বল। ও বলবে আমাদের আল্লাহ হলো রাম, আর রামের বিবির নাম সীতা, মায়ের নাম হলো কৈকেয়ী, আর বাপের নাম হলো দশরথ, সেও তার আল্লাহর পরিচয় দিল। এইভাবে যতজনকে ধরবেন, বৌদ্ধদেরকে ধরবেন, সে তার পরিচয় দেবে। মাজুসিকে ধরবেন, অগ্নি পূজককে ধরবেন, তারা নিজের নিজের আল্লাহর পরিচয় দেবে। হে মুসলমান, তোমার কি মন চাই না তোমার রবের পরিচয়টা কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার রবের, তার নিজের পরিচয় দিতে গিয়ে কোরআনে একটি ছোট্ট সূরা দিয়েছেন, তবে সূরাটার নাম নয় আল্লাহ, তবে গোটা সূরাটাই হলো আল্লাহর পরিচয়। সূরাটার নাম হচ্ছে ইখলাস। এখানে একটা আশ্চর্য লাগে। আশ্চর্য কি লাগে? আশরাফুলের মেয়ে রুকসুনা, বয়স 4, ছোট্ট বাচ্চা, আহা, হারিয়ে গেছে। ছোট্ট 4 বছরের একটা মেয়েকে কোথাও কাঁদতে দেখলে, ঘুমাতে দেখলে, অপরিচিত হলে স্টেজে পাঠিয়ে দেন, কিংবা আশরাফুল ভাইয়ের মেয়ে তার বাড়িতে পৌঁছিয়ে দেন, হারিয়ে গেছে। দেখেন এই জায়গার কথাটা কেমন। কুল হু আল্লাহু আহাদ, ইখলাস শব্দটা নাই, ধ্যানের সঙ্গে শুনেন। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ইখলাস শব্দটাই নেই। তো ইখলাস কেন এই সূরাটার নাম হলো? ইখলাস শব্দের অর্থ কি? বিশুদ্ধ। বিশুদ্ধ, যার মধ্যে কোনো নোংরামি নাই, তিল পরিমাণ, সরিষা পরিমাণ। তাহলে আপনার দিল যতক্ষণ পর্যন্ত বিশুদ্ধ না হবে, সেই রকম পবিত্র সত্তাকে আপনার পরিচয় হওয়াটাও মুশকিল হবে। এই জন্যে নাম ইখলাস। তিনি কি বলছেন? তিনি বলছেন, হে নবী তুমি আমার পরিচয় দাও, আমার গোলামদেরকে বলো হু আল্লাহু আহাদ, ওই আল্লাহ এক, ওই আল্লাহ এক, তিনি ওয়াহদাহু লা শারীক, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওই আল্লাহ হলেন পবিত্র, যার মধ্যে অনু পরিমাণ নাপাকের কিছু নাই, এবং তিনার কোনো দ্বিতীয় নাই, সাহায্যকারী প্রয়োজন নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো নিয়াস নয়, কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ হলেন বেনিয়াস, আল্লাহ কারো অপেক্ষা করে না, কারো সাহায্যের অপেক্ষাও করে না, কারো দিকে তিনি তাকিয়ে নাই। সারা বিশ্ব যদি আল্লাহকে সাজদা করে তো আল্লাহ আল্লাহ, সারা বিশ্ব যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায় তো আল্লাহ আল্লাহ। আল্লাহর ইজ্জতকে সাজদা করে কমানো বাড়ানো যাবে না, বিধাই তিনি হলেন আল্লাহুস সামাদ। আল্লাহ কাউকে তাওয়াক্কা করে না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনার জনক কেউ নয়, তিনিও কারো জনক নন। তার মানে বাচ্চা তৈরি করার
ব্যাপারে যত রকম প্রসেসিং আছে সেই দিক থেকে তিনি পাক। তিনার আব্বা কেউ নাই, তিনিও কারো আব্বা নন। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এই সারা বিশ্বটাকে ঘুরে দেখেন, আমার রবের মতো আর কেউ নাই, তার মিসাল কাউকে দেওয়া যাবে না। এই লোকটা আল্লাহর মতো, এই মানুষটা আল্লাহর মতো। আল্লাহর মিসাল আল্লাহ নিজে, আল্লাহ আল্লাহর মতো। কামিসলি সে, কোনো জিনিসের সঙ্গে তাকে তুলনা করা যাবে না। লোক উঠছেন কেন গো? এক দুই করে যেতেই আছেন। আপনাদের বিরক্ত লাগছে নাকি? একটু সবর করেন, কারণ আরো একটু যখন আয়াতুল কুরসিটাকে ধরবো তখন আরো ভালো লাগবে। আমার ভিতরে রবের পূর্ণাঙ্গ পরিচয় নাই আমাদের কাছে। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদেরকে বিশ্বনবী সব থেকে বড় কাজ যেটা করেছেন, বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা কানেক্ট করে দিয়েছেন, পরিচয় করে দিয়েছেন যে আল্লাহকে কিভাবে পাওয়া যায়। আর সাহাবীরা হাতে নাতে আল্লাহকে পেয়েছেন। এর জন্য এদের মনোবল, এদের বুকের বল, এদের আখিরাতের ব্যাপারে বল, তিনটে বল এরা নিয়ে, তিনটে শক্তিকে নিয়ে এরা টিকতে পেরেছে। আর আমাদের পরিচয় না থাকার কারণে আমি নিজেই তো সন্দিহান, আমি নিজেই তো ধোঁকার মধ্যে আছি যে আমার রব আমাকে কতটা ভালোবাসবে আমি জানি না। জি, এবার আল্লাহ কি বলছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকবার বলছি, যদিও ছোট্ট একটি আয়াত, শুধু যদি আয়াতটা ব্যাখ্যা করা যায় 2 ঘন্টা ব্যাখ্যা করা যাবে। তাবারাকাল্লাযী, বরকতময় ওই যার মধ্যে কোনো রকম খাসারা নাই, ঘাটিয়া নাই, শুধু বরকত আর বরকত আছে। যার ভিতরে, যার হাতের ভিতরে, যার মুষ্টির ভিতরে বরকত আছে। বিয়াদিহিল মুলকু, তারই হাতের ভিতরে দুনিয়াটা আছে। তিনি দুনিয়াকে কন্ট্রোল করছেন একাই, তিনি সমস্ত পৃথিবীকে একাই কন্ট্রোল করছে। তিনি কত বড় দুনিয়া কন্ট্রোল করছে একাই। বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। তিনার কুদরতের কথা প্রশংসা করতে গিয়ে আমি আলহামদ সূরার যেটা তাফসীর করেছি, সূরা ফাতিহা তাফসীর, ওইটা দেখে নেবেন। এখন একটা নতুন ওই সিস্টেমের বলছি। আল্লাহ কসম খাচ্ছেন, দেখেন কটা। ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস-সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আর যাচ্ছি না, শুধু এই কটার ব্যাখ্যা। আল্লাহ আসমানের কসম খেলেন, সৌরজগতে আমাদের ব্রেনগুলোকে আল্লাহ নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর বলছে, আমি আসমানের কসম খেয়েছি এবং রাত্রিতে যে আসা যাওয়া করে তার ব্যাপারে কসম খেয়েছি। হে নবী, তুমি জানো কি? তোমাকে কেউ কিছু বলেছে কি? ওমা আদরাকা মাত-তারিক, সেই গভীর রাত্রিতে যে আসা যাওয়া করে সে কে? তার ব্যাপারে তোমার জানা আছে কি? আল্লাহ নিজে বলছেন, নবী হে, আমি যার কথা বলছি সেটা হচ্ছে আন-নাজমুস-সাকিব, সেটা হলো
প্রজ্বলিত উজ্জ্বল নক্ষত্র। তারার ওপরে আল্লাহ কসম খেলেন, এতগুলি তারা, কতগুলি তারা আছে এই তারাকে গুণে শেষ করা যাবে না। বিজ্ঞানীরা বলছেন ছায়াপথের ভিতরে কয়েকটা ব্ল্যাক হোল আছে, আমার ধারণা ছিল একটা আছে। ব্ল্যাক হোল বলতে গহ্বর অন্ধকার কালো গর্ত আছে। একটা তারা কত বড়? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এবং সূর্য থেকে 100-200 কোটি গুণ বড় হলো এক একটি তারা। সেই তারাগুলো প্রজ্বলিত ভাবে আসা যাওয়া করে, এবং কতগুলি তারা আছে? 5,500 তারা আছে। জি না, কয়েক কোটি, কয়েকশো কোটি তারা আছে শুধু গ্যালাক্সির ভিতরে। গ্যালাক্সির বাইরে যেগুলো আছে সেগুলো তো এখন সম্ভবত বাইরে রয়েছে। এবার আলোকবর্ষ কাকে বলে? 1 সেকেন্ডে একটা আলো, সূর্য আলো ধরতে থাকে 3 লক্ষ কিলোমিটার। তাহলে 1 সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার যায়, মিনিটে কত যাবে? মিনিটে যদি কত যায়, ঘন্টায় কত যাবে? ঘন্টায় যত যাবে, দিনে কত যাবে? দিনে যদি এত যায়, তাহলে 24 ঘন্টায় কত যাবে? তাহলে 24 ঘন্টা যা যাবে ওটাকে 1 বছর দিয়ে গুণ করলে 365 দিনে কতটা রাস্তা হবে? এতটা দ্রুত গতিতে ওই তারার আলো দৌড়তে দৌড়তে পৃথিবীর দিকে আসছে। আমার রব বলছেন তাদের আলো এখনো পর্যন্ত পৃথিবীতে পৌঁছায়নি। এবং এই যে গহ্বর কালো অন্ধকার রয়েছে গ্যালাক্সির ভিতরে, এরা প্রতি সেকেন্ডে কয়েক কোটি তারাকে গিলে ফেলে নিচ্ছে। তাহলে গর্তটা কত বড়? আমার রব বলছেন পৃথিবীতে খুব বেশি আপনি আমি হিসাব করেছি 750 থেকে 800-900 কোটি মানুষ আছে, এর বেশি হব না। কিন্তু গ্যালাক্সির ভিতরে কয়েকশো কোটি তারা রয়েছে। এই তারাগুলোকে তাদের নিয়ন্ত্রককে বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটি তারাকে তার কক্ষপথে গতিশীল করে দেওয়া হয়েছে। সে যেদিন কিয়ামতের দিন ধ্বংস হবে ওই দিন পর্যন্ত তার কক্ষপথে গতিশীল রয়েছে। এবার সৌরজগৎ থেকে আল্লাহ হঠাৎ করে মানব জগতে চলে এলেন। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। সৌরজগতের কথা বলতে বলতে এই মাহফিলেই চলে এলেন আল্লাহ। আসার পর আমাদেরকে বলছে তোদের প্রত্যেকটি আত্মার পেছনে আমার একদম সূক্ষ্ম দৃষ্টি রয়েছে, আমি নিয়ন্ত্রক রেখেছি এবং তোদেরকে পরিলক্ষণ করছে। যে মাবুদ এত কিছু করতে পারেন ওই মাবুদকে তোকে পরিলক্ষণ করছে না। জি, এই তারাগুলোর শেষ বিচার কি করেছেন আল্লাহ কোরআনে? সূর্যর শেষ বিচার আল্লাহ কি করেছেন? তারার শেষ বিচার কি করেছেন আল্লাহ? তারা এবং সূর্যের শেষ বিচার আল্লাহ করেছেন ইযা শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ইদা সামাউন ফাতারাত। আসমান ভাঙবে, সৌরজগৎ ভাঙবে, গ্যালাক্সি থাকবে না, ব্ল্যাক হোল থাকবে না, নক্ষত্র থাকবে না, সব বিক্ষিপ্ত হয়ে যাবে। এর জন্য আল্লাহ সৌরজগৎ থেকে নেমে মানুষের ভিতরে ভিড়ে ঢুকে গিয়ে বলছে বিশ্ববাসী রে, আমি ওই রব একই সঙ্গে এতগুলো তারাকে নিয়ন্ত্রণের ক্ষমতা যখন রাখি, তোদের 800 কোটি, 900 কোটি, 750 কোটি, 500 কোটি যতগুলি মানুষ আছিস সবগুলোর দিকে আমার সূক্ষ্ম নজর রয়েছে। তোদের ব্যাপারে, তোদের ক্যালকুলেশন করার ব্যাপারে আমি বড় মজবুত। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আমি প্রত্যেকটি আত্মাকে একদম সুন্দর করে পরিলক্ষণ করি। তোদেরকে একটা রোডে ছেড়ে দিয়েছি, তোদের রোডের শেষের নাম হচ্ছে আপনারা জালসায় এসছেন,
আমি এসেছি 150 কিলোমিটার 200 কিলোমিটার দূরে থেকে, আপনারা এসেছেন 150-200 গজ দূরে থেকে, 1.5-2 কিলোমিটার দূরে থেকে। যে যতটাই রাস্তা হেঁটেছি, আল্লাহ বলছে এটা আমি গতিশীল কক্ষপথে যেমন তারা সূর্য দৌড়ছে ওই রকম রাস্তায় ছেড়ে দিয়েছি, তোরা দৌড়তে দৌড়তে একদিন কবরে গিয়ে পৌঁছাবি। তার মানে আমার 100টা পা যদি এই মসজিদ থেকে এই মঞ্চে আসতে 100টা পা লেগেছে কি 200টা পা লেগেছে, যতটাই পা আমি ফেলেছি আমার ধারণা আমার মঞ্চ কাছিয়ে আসছে, আমি স্টেজের দিকে কাছিয়ে যাচ্ছি, স্টেজ কাছিয়ে আসছে। আর আমার রব বলছে স্টেজ নয়, তোর কবর কাছালো 200 পা। আমার পরিচয় জান। শুধু সৌরজগৎ নিয়ে সময় কাটাতে গেলে অনেক কথা আসবে। এক বিজ্ঞানী ওই মোটামুটি 65-70টা নক্ষত্র তৈরি করেছিলেন একটা হলের ভিতরে। একটা নাম দিয়েছে বুধ, প্লুটো, নেপচুন গ্রহ, শুক্র গ্রহ, এই নানা রকম নাম দিয়েছে এবং সেগুলো রিমোট দিয়ে উনি কন্ট্রোল করছিলেন। নাস্তিক, আল্লাহ নাই, পাক্কা নাস্তিক। এরকম করে কম্পিউটার রিমোট দিয়ে সব একে সাঁ করে ঘোরাচ্ছে, ওকে সাঁ করে ঘোরাচ্ছে। ও বলতে চাইছে আল্লাহ বলে কিছু নাই, আমরাই পারবো। 10 মিনিটও চলেনি, 2টা টক্কর লেগে গেল। যেই লেগে গেল তো বোমের মতো দুম করে ফুটে গেল। যেই ফুটে গেল সঙ্গে সঙ্গে সাজদায় পড়ে গিয়ে বলছে, হে আমার রব, আমি এতদিন নাস্তিক ছিলাম, এখন আমি বলছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে, এতগুলো গ্রহ নক্ষত্র তারা নিজের কক্ষপথে কেউ 1000 কিলোমিটার গতিতে, কেউ 1500, কেউ 500 কিলোমিটার গতিতে দ্রুত গতিতে ঘুরছে। তারপরে আজও পর্যন্ত একটা নক্ষত্র আর একটাকে টকরাও দেয়নি। হে মাবুদ, তুমি কত বড় নিয়ন্ত্রক, এ বিশ্বকে তুমি নিয়ন্ত্রণ করো। আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শুধু এইটা? আপনারা বসে আছেন আমবাগান এলাকায়, সমস্ত ফলকে মাথায় নিয়ে আসেন। আমি শুধু আমকে নিয়ে বলছি। গাছ থেকে আম হয়, একটা গাছকে ফাড়েন দিয়ে একটা আম বের করে দেন, ফেড়ে ওকে গোড়া করে দেন দিয়ে একটা আম বের করে দেন, যে এইটুকু হয়েছে, আস্তে আস্তে ডগের দিকে যেছে দিয়ে ঝুলবে। নিয়ন্ত্রক আল্লাহ, ঠিক টাইমে ঝুলবে। কিভাবে ঝুলাবেন তিনি জানেন। দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। দেখতে বলছেন আল্লাহ এটা। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। অনেক কথা চলে আসছে। তো আল্লাহর পরিচয় আমাদের কাছে নাই, তিনি কত বড় শক্তিমান। নবীজি বলছেন, ওয়াল্লাহু সামিউল বাসীর। ওই আল্লাহ দেখনেওয়ালা, ওই আল্লাহ শুননেওয়ালা, ওই আল্লাহ দেখনেওয়ালা, ওই আল্লাহ শুননেওয়ালা। তিনি কেমন দেখতে পান, কত বড় দেখতে পান, কত সূক্ষ্ম শুনতে পান। আল্লাহর নবী বলছেন, আঁধার রাত্রি কালো পাথরের ওপরে কালো পিপুলিকা, 3টে আঁধার। 1 নম্বর হচ্ছে রাত্রিটা আঁধার,
2 নম্বর হচ্ছে পিপুলিকাটাও কালো, 3 নম্বর যে পাথরের ওপরে পিপুলিকাটা চলছে সেটাও কালো। আঁধার রাত্রির ভিতরে কালো পাথরের ওপরে যদি কোনো কালো পিপুলিকা হাঁটে, সে যে হাঁটছে আল্লাহ তার পায়ের শব্দটাও শুনতে পান, এবং আল্লাহ তাকে দেখা তো দূরের কথা, তার পায়ের পাঁজগুলো পর্যন্ত আমার রব দেখতে পান। তিনি হলেন এত সূক্ষ্মদর্শী। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। এখন আমার দিল কি বলছে আপনারা জানেন না, কিন্তু আমার রব জানে আমার দিলের ভিতরে কোন কোন কথাগুলো ঘুরছে। তিনি এমন একজন আল্লাহ, তিনি আমার দিলের খবর রাখেন। তিনি এমন একজন রব। আমি নূর মাহবুব মনে মনে সংকল্পনা করছি, অমুককে অপমান করব, অমুককে ধ্বংস করব, অমুকের বিরুদ্ধে লড়াই করব, এখনো জবান দিয়ে বলিনি, কিন্তু আমার রব সব দেখছেন এবং সব বুঝতে পারছেন। তিনি দিলের খবর পর্যন্ত জানেন। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। জি, ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। মুসলমান কোনোদিন নিজেকে একা মনে করবে না। 2 জন থাকবে তো 3 জন আল্লাহকে নিয়ে, 1 জন থাকবে তো সে নিজেকে আল্লাহকে নিয়ে 2 জন। কিন্তু আজকে আমাদের সঙ্গে আল্লাহ আছে কি না সন্দেহ। এটা বারবার বলছি। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে মেয়েরা অবাধ বেড়াতো না। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে আমরা বিড়ি গাঁজা মদ পান করতাম না, সুদ খেতাম না। যদি আল্লাহর ভয় থাকতো এই মেলাতে আমরা ঘোরাফেরা করতাম না। আপনাদেরকে বসিয়ে যে রেখেছে সেটা আল্লাহর ভয়, আর যাকে আমাকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে তার কাছ থেকে সেটা মাইনাস। বিধায় আল্লাহর ভয় হচ্ছে সব থেকে বড় নিয়ামত, আল্লাহর পরিচয়। চলেন আল্লাহর 2 নম্বর পরিচয়, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। 9টা কথা আছে আয়াতুল কুরসির ভিতরে এবং 19খানা সাবজেক্ট আছে আয়াতুল কুরসির ভিতরে। 9টা কথা আছে। যে আয়াতুল কুরসি, এই আয়াতটার নাম হচ্ছে সিংহাসন। কুরসি মানে চেয়ার। আল্লাহর কুরসি, আল্লাহর আরশ, কুরসি চেয়ার সম্পর্কে, ক্ষমতা সম্পর্কে এখানে আল্লাহ কথা বলেছেন। কত গভীর কথা বলেছেন আল্লাহ। আজকে আমরা এগুলো হেলাই ফেলাই উড়িয়ে দিচ্ছি। আয়াতুল কুরসি আমাদের কেন জানা আছে? আয়াতুল কুরসিটা পড়ে বুকে মারতে হবে, এইটাই শিখেছি। জি, পড়া যায়, এটাকে আমি নেগেট করছি না। আয়াতুল কুরসি পরে ফুঁক দেন, আপনার অনেক শেফা আছে। অন্তত আপনাকে জিন ভূত খবিসে কষ্ট দেবে না। ইসমে আজম খুঁজে পেয়েছেন? জি, কথায় কথায় শুনে এসছি ইসমে আজম, ইসমে আজম আছে। আরে ইসমে আজম কিছুই লই। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা ইসমে আজম। ইসমে আজম মেলাই আছে, 1-2টা লাই। ইসিম মানে নাম, আজম মানে আশ্চর্য বড় বৃহত্তর নাম। বিসমিল্লাহটা কেমন ইসমে আজম? সব কাজই ওকে দরকার, সব কাজই ওকে দরকার।
তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সারা বিশ্বের জিন আর মানুষ, ফেরেশতা বাদ দিয়ে যত মাখলুক দেখছেন এরা আল্লাহর জিকির করে। এমন কি শুধু জীব নয়, জড় বস্তু স্ট্যান্ডটাও এ আল্লাহর জিকির করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমানে এবং জমিনে তথা তার ভিতরে যত কিছু আছে সব আমার তাসবিহ বয়ান করে। একদিন এই জড় বস্তুগুলো কিয়ামতের মাঠে আপনার পরিচয় দেবে, কে আল্লাহকে ডেকেছে কে ডাকে নাই। বিধায় আসমান জমিনে তার ভিতরে যতজন আল্লাহকে ডাকে, তাহলে অন্য প্রাণীরা কিভাবে ডাকে? আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আয় আল্লাহ, ওই আল্লাহ, ওই আল্লাহ, নাই কোনো মাবুদ, একমাত্র ওই আল্লাহ। তাদের কাছে আল্লাহর পরিচয় পৌঁছে গেছে। নিকৃষ্ট মানের প্রাণী কুত্তাও পর্যন্ত আল্লাহর জিকির করে। হায়াতুল হাইওয়ান বই লিখেছে পৃথিবীর বুকে সব থেকে বেশি জিকির কে করে না কুত্তাতে করে। তার জীব যেন সব সময় আল্লাহর প্রশংসায় নিয়োজিত থাকে। বন্ধুরা আমার, গাছের পাতা থেকে নিয়ে মশা মাছি থেকে নিয়ে নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট পর্যন্ত যত প্রাণী আছে এক আল্লাহর পূজা করে এবং এক আল্লাহর জিকির করে। তাই ওই আল্লাহ আমাদেরকে তার সিংহাসন এবং ক্ষমতা বলতে গিয়ে বলছেন আল্লাহ লা ইলাহা, ওই আল্লাহ এক, নাই কোনো তার সঙ্গে আর নাই অন্য কোনো ইলাহ, একমাত্র তিনি ইল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সেই আল্লাহ কেমন? ওই আল্লাহ কি করেন? লা হাইয়ুল কাইয়্যুম, তিনি সদা সজাগ এবং সদা জীবিত। মত সবারই আছে কিন্তু আমার রবের মত নাই। এমনকি পৃথিবী ধ্বংস হবে, আমার রব ধ্বংস হবেন না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তিনি আমাদের রব, তিনি কোনোদিন ধ্বংস হবে না, সদা তিনি জীবিত। এরপরে বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে কোনোদিন ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না। এখন একটা ইসরায়েলি কথা বলবো, বানি ইসরায়েলদের কথা। এখনকার বড় বড় আলেমেরা এগুলো জাল জয়ীফ বলছেন, তো শুধু একটু জ্ঞানের উৎস দেওয়ার জন্য বলছি। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ আপনি ঘুমান না? আল্লাহরও তো রেস্টের দরকার আছে, ঘুমান না? তা আল্লাহ বলছে না, আমার ঘুম তো দূরের কথা, তন্দ্রা ঢুল যেটা আমরা বলি উঁগ, এটা আমাকে স্পর্শ করে না। তা নবী মুসা বলছে আল্লাহ আপনি ঘুমান না? তোকে বলছে তুর পাহাড়ে বস। বসিয়ে দিয়েছে একটা পাথরে, আর দুই হাতে দুটা কাঁচের পেয়ালা দিয়েছে। আল্লাহ বলছে ধরে থাক। আল্লাহকে তো ঘুম লাগাতে বেশি সময় লাগবে না। হযরতে মুসা পেয়ালা দুটো ধরে এমনি করে একবার, খালি একবার একটা তন্দ্রায় এসেছে আর ঢুল হয়ে গেছে, আর গিলাস দুটো পরে ধারাস করে ভেঙে গেল। তখন বলছে আল্লাহ ভেঙে গেল। বলে কেন? বলে ঢুল ছিলাম। তুই যদি সামান্য দুটো পেয়ালা ঠিক স্থির না রাখতে পারিস, ঘুমের কারণে অচৈতন্য অবস্থায় দুটি ভাঙা গেল।
এ সারা বিশ্ব ভ্রমণ্ডল আমি রব কন্ট্রোল করছি। আমি যদি ঘুমিয়ে যাই রাত্রি 12টায় হসপিটাল থেকে আমাকে ডাকবে আল্লাহ, তখন আমি কেমন করে গোলামের কাছে জবাব দিব? অতএব আমি সদা সজাগ এবং প্রত্যেকটি নাফসের ব্যাপারে আমার তদারকি আছে। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। তোর হয়তো জানা নাই, সুন্দরবনের ভিতরে কোনো বাঘ অসুস্থ হয়ে পড়ে আছে, পৃথিবীর কেউ জানে না। আমি রব তার মুখের কাছে খাবারটা পৌঁছে দিই, কারণ এই খবরটা আমাকে রাখতে হয়। সে কোথায় আছে? মহাসমুদ্রের নিচে। মাছটা হয়তো বড় কঠিন রোগে পড়ে গেছে, সেও রবকে ডাকছে আল্লাহ এখন আমার কেউ নাই, একবার তুমি আমাকে সাহায্য করো। ওই জায়গাতেও আমি আমার হাত পৌঁছে যাই। আমি এত বড় কুদরতওয়ালা যে সমস্ত সজাগ, অতএব আমাকে ঘুম তো দূরের কথা, তোমরা স্পর্শ করবে না। আমাদের গ্রামের নাম পুবার, পয়রসু বয়াকার র, ইংরেজিতে আমরা লিখি PUBAR। আমাদের পোস্ট অফিসের নাম পান্ডুক, PONDOCK, পান্ডুক। তাহলে আমাদের পোস্ট অফিসের নাম পান্ডুক। আমার বাড়ি থেকে আমার পোস্ট অফিস 1 কিলোমিটার, কম হবে তো বেশি হবে না। পুবার গ্রামটা ফুললি মুসলিম, ওই 10-20টা ঘর নন মুসলিম আছে। পান্ডুক গ্রামটা ফুললি নন মুসলিম, 10-20টা ঘর মুসলিম আছে, যেটা পুবারের অ্যাটাচ। তো ওখানে একটা বিরাট মূর্তির পূজা হয়। সে মই দিয়ে চড়ে তার কালার টালার সব করতে হয়। আমি তখন ইসলামপুরের ছাত্র, অনেক আগেকার কথা বলছি, কিন্তু আগুন লেগে গেছিল হঠাৎ কোনো কারণে। তো এমনি নন মুসলিম ভাইয়েরা একটু ভীতু, সে ভয়ানক আগুন, 160টা ঘর পুড়েছিল। চিন্তা করেন, ছোট বড় মিলে 160টা ঘর একটা দিক জ্বালিয়ে দিয়েছিলেন আল্লাহ। কিভাবে লেগেছিল, কে লাগিয়েছিল আল্লাহ জানে। হতেই পারে, প্রচন্ড রোদ খরা। তো পুবারের ছেলেরা, যুবকেরা গিয়ে সমস্ত মুসলিম ছেলেরা কেউ বালতি, কেউ চট ভিজিয়ে যে যা পারছে নিয়ে দৌড়ছে। বাঁচাতে হবে, জাতিকে মারতে দিলে হবে না। মানুষ তো সব ছেলে মেয়ে নিয়ে তারা কাঁদছে। আগুনটা নিয়ন্ত্রণে এলো, তারপরে ফায়ার ব্রিগেড থেকে লোক এলো, সমস্ত নিয়ন্ত্রণ হলো। যা হলো হলো। 2 দিন 3 দিন পর ওদের পুরোহিতকে ধরা হয়েছে যে এটা কেন হলো, এটা কিভাবে হয়েছে। উনি বলছেন, এই যে মূর্তি আছে মা কালী, এ গেছিল স্নান করতে কোন নদীর ধারে, সেখানে আরেক দেবতার সঙ্গে দেখা হয়ে যায়। গল্প করতে করতে সময় চলে গেছে, নাইলে উনি এখানে থাকলে আগুনটা লাগতো না। বাস ফতোয়া দিয়েছে, এটাই আপনাদেরকে শুনিয়ে দিলাম। আর আমার রব, তিনি সবই করেন, কিছুই করতে হয় না। বুঝতে পারলেন কি না? তিনি সবই করেন, কিছুই করতে হয় না। তিনি সবই করেন, কিছুই করতে হয় না। আমাকে যদি এখন পানি খেতে হয়, এইটাকে ধরতে হবে, বোতলের মুখটা খুলতে হবে, গড় গড় করে ঢালতে হবে, তারপরে গিলতে হবে। এতগুলো আমার কাজ। প্রথমে ধরতে হবে, 2 নম্বরে খুলতে হবে, 3 নম্বরে ঢালতে হবে, 4 নম্বরে গিলতে হবে। এটা আমাকে 4 ধরনের কাজ না করলে পানিটা পেটে যাবে না। এরপরে আনা লেওয়াটা দূরের কথা। কিন্তু আমার রব যদি নিয়ত করে এইখানের মানুষগুলিকে এক্ষুনি বাঁদর বানাবে, আল্লাহকে ধরতে হবে, বাঁদরের মতো করতে হবে, এটা নয়। আমার রব নিয়ত করবে
করবে, কুন ফায়াকুন বলবে, হয়ে যাবে। তার মানে তিনি সবই করেন, কিন্তু কিছু করতে হয় না আমাদের মতো, তিনার হুকুমটাই যথেষ্ট। তাহলে আমার রব কেমন? তিনি কোনো সময় তার গোলামের ব্যাপারে অচৈতন্য হয়ে যায় না। তিনি সারা বিশ্বকে একই নজরে দেখছে। এতগুলো গ্যালাক্সির ভিতরে যখন নিয়ন্ত্রণ করে তিনি চালাচ্ছেন, সমস্ত মানুষের ব্যাপারে তার নজর আছে। এটা আল্লাহ বলছেন, আমি ঘুমাই না, আমাকে তন্দ্রা স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। তার জন্য আসমান এবং জমিনে যা কিছু আছে সবই তো তার, আর সবগুলোই তার জন্য। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে এমন আছে তার বিনা পারমিশনে সেই কঠিন কিয়ামতের দিনে, একচ্ছত্র মালিকানার দিনে সুপারিশ করবে? এমনকি বিশ্ব নবীর ক্ষমতা নাই কিয়ামতের মাঠে আমার রবের হুকুমের বাইরে সুপারিশ করা। হাদিসের মধ্যে আছে, বিশ্ব নবী এসে আল্লাহর কাছে সাজদায় পড়ে যাবে, আর সাজদায় পড়ে কাঁদবে, আর আমার রব এই মাথার চুলের ভিতরে আঙ্গুল ভরে তুলবে, দিয়ে বলবে, হে আমার হাবিব নবী মুহাম্মদ, তুমি কাঁদছো কেন বলো? তখন বলবে, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। আমার রব পারমিশন দেবেন, তারপরে এর তিনি শাফাত করবেন। মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম। যা প্রকাশ তিনি সব জানেন, যা গোপন তিনি সব জানেন। আমি আপনাদেরকে যেগুলো বলছি জানতে পারছেন, আমার দিলে যা গোপন থাকছে তা আপনারা জানতে পারছেন না। তার মানে যা প্রকাশ তিনি জানেন, যা গোপন তিনি জানেন। তিনার ইলমের বহর। মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি। কার এমন ক্ষমতা আছে আল্লাহ রবের ইলমের ব্যাপারে সে গবেষণা করে দেবে? পৃথিবীর কেউ রবের ইলমের গবেষণা করতে পারবে না। মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা। আমার আল্লাহর সিংহাসনটা কত বড়, তার সিংহাসনের ভিতরেই ঢুকে আছে আসমান এবং জমিন। ভাইয়া, স্টেজ খালি হচ্ছে, এক দুই করে যেছে, আর আপনার এই কয়েকটা মানুষ আছে, ঠিক 12:30তেই ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা আর একটু ধৈর্য ধরেন। এবার আল্লাহর কিছু সেফতের ওপরে কথা বলবো, খালি আয়াতুল কুরসিটা ছেড়ে দিয়ে। দেখেন, আমাদের কাছে আল্লাহর আসল পরিচয়টাই নাই। আল্লাহ কে এটা জানি না। জি, আমাকে একজন হাজি সাহেব একটা প্রশ্ন করেছিলেন যে সারা বিশ্বে মুসলমানদের উপরে এত অত্যাচার চলছে, তা আল্লাহ এখন কি করছে? কথাটা খুব ঠিকই বলছে বেচারা, কিন্তু তার উত্তর আমি দিয়েছিলাম। শুধু তর্জমাটা আর খানিকটা আছে। তো আপনাদের পঞ্চায়েত যত বড়, পঞ্চায়েতের সীমানাটা যত বড়, পঞ্চায়েত অফিসটা কি তার থেকে বড় না ছোট? ছোট। জেলাটা যত বড়, জেলা অফিসটা কি তার থেকে বড়? রাজ্যটা যত বড়, তার থেকে কি আমাদের রাইটার্স বড়? না। অফিস ছোট, দেশ বড়, কিন্তু আল্লাহর ব্যাপারে তা নয়। একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণটা হচ্ছে, যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, এটা তাফসীর ইবনে কাসিরে আছে, যে একটা মুরগির পেটে ডিম আছে, মুরগিটা এমনি করে ধরে আছি, ডিমটা হয়তো 2-5 ঘন্টা পর বের হবে, বা ও পারবে, ডিমটা পৃথিবীতে আসবে, তো এখনো পেটে আছে।
যদি কোনো মেয়েকে সামনে রেখে জিজ্ঞেস করি বাচ্চাটা মেয়ের কোন জায়গায় আছে, তো আপনি বলবেন জরায়ুর ভিতরে আছে, পেটের মধ্যে জরায়ুর ভিতরে আছে, উত্তর হয়ে গেল। এখন যদি জিজ্ঞেস করি যে বাচ্চাটার কোনখানে তার মা আছে, বাচ্চাটার কোনখানে তার মা আছে, তো মুরগিটাকে ধরে যদি প্রশ্ন করি যে এর মুরগির কোথায় ডিমটা আছে, তো বলবেন পেটে আছে, জরায়ুতে আছে। আর যদি বলা হয় যে মুরগির ডিমের কোন জায়গায় মুরগিটা আছে, ডিমের কোন জায়গায় মুরগিটা আছে, এর উত্তর হবে বেষ্টন করে ধরে আছে, ডিমটা ভিতরে আছে আর মুরগিটা তাকে বেষ্টন করে ধরে আছে। তো আসমান, জমিন, পৃথিবী, গ্রহ, নিচ্ছন্ন, প্লুটো, মঙ্গলবার, বুধবার, শুক্রবার, শনিবার, যত গ্রহ আছে কোটি 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 কোটি, 7 সমুদ্র, 13 নদী, আসমান, জগৎ, সবগুলোকে একটা ডিমের মতো মনে করলেন। আর ওই ডিমটা যেমন মুরগির পেটে থাকে, আল্লাহর আরশটাকে মুরগি মনে করলেন। এটাই বলছে কোরআন যে সারা পৃথিবীকে আল্লাহর আরশ বেষ্টন করে ধরে আছে। অতএব আমরা তার সিংহাসনের বেষ্টনীর ভিতরে রয়েছে। তিনার মুঠিতে ক্ষমতা, আর তিনি কি করেন? আল্লাহ তাআলা ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তিনি একজন এত পবিত্র সত্তা, তিনি একজন এমন জবরদস্ত সত্তা, এত বড় সিংহাসনটাকে নিয়ে একাই পরিচালনা করে। এখন যদি টেবিলটা আমাকে নামাতে বলেন, তা আমি আরেকজনকে ডাকবো, ওই দিকে ধর। আমাকে যদি টেবিলটা নামাতে বলেন, আমি আরেকজনকে ডাকবো, ওই দিকে ধর। আমি একা তুলে নামাতে পারবো না, কিন্তু আমার রব এত বড় সিংহাসনকে একাই নিয়ন্ত্রণ করেন, এ ব্যাপারে কারো সাহায্য নেন না। তিনি হলেন ওয়ারাউল ওয়ারা। জি, আল্লাহ কত মেহেরবান, আল্লাহ কত দয়াবান। সারাদিন তার বিরুদ্ধে চলছি, তারপরও তিনি খেতে দিচ্ছেন। সারাদিন তার বিরুদ্ধে চলছি, তার পক্ষে একটাও কথা আমাদের নাই, তারপরে আমার রব আমাদেরকে খেতে দিচ্ছেন। হাজি, পৃথিবীতে যত অফিস আছে সব অফিস আদালত এখন চলছে না বন্ধ? চলছে না বন্ধ? কিছু চলে পালাক্রমে, যেমন রেলওয়ে স্টেশন চলে, হসপিটাল চলে, আর থানা চলে, এরকম কিছু চলে। বাকি সব অফিস বন্ধ। আপনি একটা কাগজ নিয়ে গেছেন কাজে, বন্ধ, এখন হবে না, সকালে এসো। এমনি থানাতেও যদি কোনো কাজ বা সই সাবুতের দরকার হয় তো রাতে আর করবে না, রাতে জেগে থাকে। এই জন্যে কোথাও হুটপাট কিছু হলে যেতে হবে, এই নিয়ে জেগে থাকে। আর পুলিশরা রাত জাগে এই জন্য যে ট্রাকগুলোকে রাস্তা দেখিয়ে দিতে হবে টার করিয়ে করিয়ে, তাহলে এরা এই কাজে নিয়োজিত রয়েছে। কিন্তু আমার রব, যত রাত হবে, যত গভীর রাত হবে, তত আমার রবের অফিস আরো খোলা থাকবে। আমার রব গভীর রাত্রের কথা বলেছেন, হে গোলাম, তুই আর আমি আর তুই কেউ নাই। এই গভীর রাত্রে একবার উঠে যা, বিছানা থেকে উঠে একবার চোখের পানিতে বলা রব্বানা ফাগফির লানা যুনুবানা। এত লম্বাও যদি তুমি না পারো, মূর্খ হও, শুধু রব্বানা বলে চোখের পানিতে একবার কেঁদে দাও। যখনই তুমি কেঁদে দেবে, আমি রব এত মেহেরবান, ওই গভীর রাত্রিতে জেগে আছে শুধু তোমার গুনাহকে মাফ করার জন্যে। কখন আমার গোলাম আমাকে ডাকবে,
বিশ্বনবী বলেছেন কঠিন কিয়ামতের দিনে রহমতের ছায়া থেকে থাকবে রে যে আল্লাহর ভয়ে গভীর রাত্রিতে উঠে চোখের পানিতে কাঁদে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, যে গভীর রাত্রিতে কাঁদবে আল্লাহ তার গুনাহকে মাফ করে দেবেন। যতদিন পর্যন্ত পশ্চিম দিকে সূর্য না উঠেছে আপনার গুনাহ মাফ হবে না, এ কথা পৃথিবীর কেউ বলতে পারে না। আপনি যতবার গুনাহ করবেন, যদি মাফের সময় আপনার ইখলাস থাকে, যদি মাফের সময় তওবার সময় যদি ইখলাস থাকে, আমার রব প্রতিবার মাফ করবে। একটা লোক দিনে 70 বার গুনাহ করার পর যদি 70 বার ইখলাসের সঙ্গে মাফ চায়, আল্লাহ কোনোটাই না করবেন না, মাফ করে দেবেন। এরই নাম হচ্ছে রব। তিনি আমাদের রব, তিনি হলেন রব্বানা। আমরা রবকে চিনি না, খালি আল্লাহর পরিচয়টা নিয়ে একদিন গবেষণা করি। জি, আমার মসজিদে আল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার দ্বারাও ভুল হয়ে গেল কথাটা। আমার মসজিদ এই জন্য বলছি যে মসজিদটার দায়িত্ব আমাকে দিয়েছেন আল্লাহ, যে তুই গোলামি করবি যতদিন থাকবি। তো মুয়াজ্জিন আছে, তো 4 বছর না 5 বছর হলো ইসলাম কবুল করেছে। কলা বিভাগের ছাত্র, আর্টের ছাত্র, সারা জীবন মূর্তি বানিয়েছে, সারা জীবন মূর্তি বানিয়েছে। তো যখন প্রথম কালেমা পড়বে আমার কাছে খবর এলো, তো জিজ্ঞেস করছি যে কি হলো। ওর নামটা ছিল সনাতন, সনাতন, হ্যাঁ, নাম রাখা হয়েছে সুলাইমান। তো ওকে জিজ্ঞেস করা হলো যে তুমি মুসলমান হবে কেন? বলছে মৌলভী সাহেব একটা জিনিস বুঝে আসছে না আমার, যে আমি বানাইছি ওকে, তা ওর আল্লাহ আমি না ও আমার আল্লাহ? আমি যাকে বানাবো আমি তো তার আল্লাহ হব। তো এটা গোলমাল লাগছে। বেশ অনেক কিছু কথা বললো, এজন্য আমি ফিরে এসেছি। আল্লাহর ব্যাপারে আমাদের কোনো গবেষণা নাই। একটা নবী দীর্ঘদিন গবেষণা করেছেন, সে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। চাঁদকে আল্লাহ বলেছে, সূর্যকে আল্লাহ বলেছে। জি, তারপর আল্লাহকে পেয়েছেন। একে আল্লাহ বলছে, ওকে আল্লাহ বলছে, তারাকে আল্লাহ বলছে। জি, আল্লাহর ব্যাপারে গবেষণা করতে হবে। যদি একটা হচ্ছে বাই চান্স আর একটা হচ্ছে বাই চয়েস। বাই চান্স আর বাই চয়েস। বাই চান্স মানে আকস্মিক, হঠাৎ, আচমকা হয়ে গেছে। আর বাই চয়েস মানে গবেষণা করে হয়েছে। একটা ঘটনা ঘটেছিল, এই তাবলিগ জামাতের ঘটনা। মানে একটা জামাত এসেছিল ইংল্যান্ড থেকে। তো ওই জামাতে একজন আন্তর্জাতিক ব্যারিস্টার ছিলেন, আন্তর্জাতিক ব্যারিস্টার, বড় ধরনের উঁচু মানের মানুষ। কিন্তু ভদ্রলোক নন মুসলিম ছিলেন, খ্রিস্টান, দিয়ে কালেমা পড়েছে। কালেমা পড়ে দিল্লি এসছে, তো ওকে কলকাতা পাঠিয়ে দিয়েছে। আর রমজান মাস, ভোরবেলায় সাহারি খেয়ে রোজা রাখছে, এই নতুন নতুন রোজা। আর শিক্ষিত মানুষ, বেশ সুন্দরী আছে। বিকালে গাছতে বের হয়েছে, তো মহল্লায় যখন গিয়েছে তখন দেখছে মুসলিম ছেলেরা তাস খেলছে, চাও খেয়েছে, চপও খেয়েছে। ওইটা দেখে এসে ও গালে হাত দিয়ে বসে আছে মসজিদে। তো কেউ সাহস করে কাছে যেছে না, আপার শিক্ষিত মানুষ তো ধোঁকায় পড়ে গেছে। শেষকালে গিয়ে না পেরে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছে, ইমাম সাহেব একটা কথা জানছিলাম, যে যারা নতুন মুসলমান হবে তারাই কি রোজাতে পানি পর্যন্ত খেতে পাবে না, আর যারা জন্মগত এরা চা চপ খেতে পাবে? এরকম সিস্টেম আছে? তো বলছে না, সবারই জন্য এক। তখন উনি এই কথাটা বলেছিলেন, এরা গবেষণা করে মুসলমান হয়নি, বাই চান্স হয়ে গেছে। বাপ ছিল বেটা হয়ে গেছে।
যদি আমার মতো চয়েস করে মুসলমান হতে হতো, গবেষণা করে আল্লাহকে পেতে হতো, যেমন সাহাবীরা গবেষণা করে আল্লাহকে পেয়েছেন, ছুরি চলে গেছে গলাতে, তারপরেও আল্লাহকে ভোলাতে পারা যায়নি। অতএব বন্ধুরে, আল্লাহর ব্যাপারে যতক্ষণ আপনি গবেষণা না করবেন ততক্ষণ ওই জায়গায় পৌঁছাতে পারবেন না যে জায়গায় আমার রব রয়েছেন, কোন মানের তিনি আমাদের মাবুদ। জি, এরপরে চলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শোন গোলাম, আমি শুধু মেহেরবান নয়, আমি কি ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে একটা বলতে গিয়ে আমি ছুটে গেছি, এটা পরে বলছি। আমার রবের অফিসটা গভীর রাতে খোলা থাকে, তাই আমার রব তার গোলামদেরকে অফিসে ডাকছে কখন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গভীর রাত্রিতে উঠো, শীতে 2 রাকাত আপনার শীতে উজু করো, 2 রাকাত নফল নামাজ পড়ো, রবের দরবারে ভিখারির মতো হাত ফেলে দাও। তোমার রব তোমাকে গভীর রাতে দেওয়ার জন্য রেডি আছে। পৃথিবী ঘুমিয়ে গেছে, কিন্তু জেনে নাও তোমার রব ঘুমায়নি। তোমার রব ঘুমায়নি। চাও গোলাম, ফেরেশতারা সারাদিন লিখছে গুনাহ, লিখি যেছে, লিখি ক্লান্ত হয়ে গেল, খালি লিখছে। কলম লিখে খাতা ভরে দিলে খালি একবার রাতে বলবেন, রব্বানা ফাগফির লানা জুনুবানা। তার মানে ভাবিয়েন না যে বেনামাজি হালাতে আর মুশরিক হালাতে ডাকবো, হবে না। বেনামাজিরা যদি মনে করেন তওবা করব, তওবা হয়ে যাবে, কিন্তু আর নামাজ ছাড়া যাবে না। আর মুশরিকদের কোনো দোয়া কবুল নেই, আল্লাহ ছাড়া অন্যকে ডাকলে কোনো দোয়া কবুল নেই মুশরিকদের। কিন্তু বন্ধুরা আমার, এবার আপনি যখন কাঁদবেন, একজন মুফাসসির কি বলছেন? মূর্খদের জন্য বলছেন, যারা দোয়া জানে না, এরা মনে মনে ভাববে আলেম ওলামাদের বড় বড় দোয়া জানে, তারা গভীর রাত্রিতে আল্লাহর কাছে দামি দামি দোয়া পড়ে চেয়ে নেয়। আমি তো মূর্খ, কিছুই জানি না, তাহলে কি আমি আল্লাহর কাছে কিছু পাবো না? তিনার ব্যাপারে বড় বড় মুফাসসিররা বলছে, তোমাকে চাইতে হবে না। বাচ্চা ছেলে যখন কথা বলতে পারে না, তখন মায়ের কাছে অনেক চাওয়া পাওয়া থাকে, কিন্তু তার একটাই কাজ, শুধু সে কেঁদে দেবে আর তার ডিউটি শেষ হয়ে যাবে। ও যখন কেঁদে দেবে, মা খুঁজে বের করে নেবে বাচ্চা আমার কেন কাঁদছে। ওকে পিঁপড়েতে কেটেছে, ওকে ঘুম এসেছে, ওকে কপালে ব্যথা, ওকে পেটে ব্যথা, ওকে ঘুম আসছে, ওকে ক্ষুধা লেগেছে, ওকে পিয়াস লেগেছে। যেমন তেন করে মা ওর চোখের পানি আর কান্নার আওয়াজ বন্ধ করবে। এটা মায়ের ডিউটি পড়ে যাবে। বাচ্চার একটা ডিউটি খালি কেঁদে দেওয়া। হে পৃথিবীতে যারা মানুষ রয়েছে, আল্লাহকে ভয় করো। তোমরা যদি দোয়া মুখস্থ না করতে পারো, তাহলে কি করবে শুনে নাও। গভীর রাত্রিতে উঠে একবার রব্বানা বলে ঢুকরে কেঁদে দাও। তোমার কোথা ব্যথা আছে, মামলায় ফেসে গেছো, ঋণ হয়ে গেছে, কঠিন রোগ হয়ে গেছে, এটা ডিউটি আল্লাহর, তোমার চোখের পানিকে বন্ধ করার। তোমার কাবিরা গুনাহ হয়ে গেছে, কঠিন গুনাহ হয়ে গেছে, সেটা কি করে রিপেয়ার করতে হবে তোমার রব জানে। তোমার একটাই ডিউটি, খালি টুকরে আল্লাহর কাছে কেঁদে দেওয়া। যে কানতে শিখলো সে আল্লাহর ভান্ডারকে লুটে নিল। আল্লাহর ঘরের চাবি খালি একটাই, চোখের পানি। তুই খালি কেঁদে দে, লুটে নিবি, তোর জন্য আল্লাহ দরজা খুলে দিবে। আর অহংকারীকে আল্লাহ দেখতে পারে না, তাকাব্বুর ওয়ালাকে আল্লাহ দেখতে পারে না, রিয়া করনে ওয়ালাকে আল্লাহ দেখতে পারে না। আল্লাহর কিছুগুলো গুণ আল্লাহ বলে দিয়েছেন, কেমন দেখবেন?
والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। যে রাগকে পান করলো, মানুষকে মাফ করলো, আমার রব তাকে ইহসান করবে, তাকে মহব্বত করবি। আবার আল্লাহ বলছেন, তুমি কি আমাকে কাছে পেতে চাও, যে তোমার আমি কাছে হব, তুমি আমার কাছে হবে? তাহলে এক কাজ করো, সাজদা বাড়াও। কারণ তুমি সারা দিনে 17 দুগুণে 34টা ওয়াক্তে তুমি 34টা সাজদা করো, আর 34 দুগুণে 68টা সাজদা করো। এবার সাজদা বাড়াও। তুমি সুন্নতে নফল, তুমি ফরজটা পরে ছেড়ে দিও না, সুন্নত পড়ো, নফল পড়ো, বিন বড়। যত তুমি সাজদা বাড়াবে তত তুমি আমাকে কাছে পাবে। আল্লাহ কোরআনে সূরা ইকরার মধ্যে বলেছেন, ওয়াসজুদু ওয়াকতারিব, সাজদা করবি তো আমাকে কাছে পেয়ে যাবি। আবার আল্লাহ সূরা বাকারায় বলছেন, সঙ্গে রাখবি কি আমাকে বল, সব সময় তোর আমি ডানে বামে থাকবো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। এইভাবে আমার আল্লাহ বলছেন, আমার মহব্বত তুই নিবি কি বল, তোকে আমি ভালোবাসবো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার নবীকে আল্লাহ বলছেন, নবী হে আমার গোলামদেরকে বলে দাও, তোমরা যদি চাও আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, তাহলে একটা কাজ করো, ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো। কারণ এই নবী মুহাম্মদ মডেলটা আল্লাহকে ভালো লেগেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার কি না মানে চুল একরকম ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাওয়া ওঠা বসা পেশাব পায়খানা যেমন ছিল, তুমি ওই রকম নকল করো। যখন ওই রকম নকল করবে, তা আল্লাহর প্রেম তোমার দিকে দৌড়ে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেকে দেওয়া এবং চা পাওয়ার অনেকগুলি আয়াত ব্যবহার করেছে। তাই আমার আল্লাহ বলছেন, ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এখানে 4টা কথা বলছেন, আমাকে স্মরণ করো গোলাম রে, তুমি আমাকে যতবার স্মরণ করবে আমি তত 10 গুণ দিয়ে তোমাকে স্মরণ করব। তুমি একবার বলবে আল্লাহ, আমি 10 বার বলবো লব্বাইক বান্দা, লব্বাইক বান্দা, লব্বাইক বান্দা। তোমাকে একবার বলতে যে সময় লাগবে, আমাকে 10 বার বলতে অত সময় লাগবে না। তুমি যদি আমার দিকে হেঁটে এসো তো আমি দৌড়ে যাব। ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি, তোমাকে যেমন রেখেছি, গরিব করেছি, ল্যাংড়া করেছি, খোঁড়া করেছি, কানা করেছি, তোমাকে ভিখারি বানিয়েছি, এর ওপরেই তুমি শুকর করো। ওয়ালা তাকফুরুন, খবরদার আমার বিরুদ্ধে তুমি মুখ খুলিও না। কত কথার আল্লাহর জন্য বলবো। শুধু একটা বিষয়ের ওপর আমি তখন থেকে কথা বলছি, সেটা হচ্ছে যে আল্লাহ, আল্লাহর পরিচয়, আল্লাহকে আল্লাহর মতো করেছে না, আল্লাহকে আল্লাহর মতো করেছে না। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিয়ান কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। একটা মহিলা মুরগি জবাই হয়ে গেছে, নিয়ে মুরগিটা পড়ে আছে, ওর পাখনাগুলো পরিষ্কার হয়ে গেছে, এবারে ওকে পিস বানাবে। তোর বেটা এসে বলছে, মা আজকে কি তরকারি? বড় ছেলে, সে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে, আবার ল নিয়ে পড়াশোনা করেছে, দিয়ে নাস্তিক হয়ে গেছে। বেশি বুদ্ধি বাড়াইতে গিয়ে আল্লাহ নাই বলছে, তোর মাকে বলছে, মা কি তরকারি? ওর মা বলছে, আল্লাহ যা খাওয়াবে। ব্যাস, ও রাগ হয়ে গেল, আল্লাহ খাওয়াবে? আল্লাহ আবার কে গে? তোরা বুঝিস না কেন? আল্লাহ আবার কে? আল্লাহ যা খাওয়াবে। এটা
মুরগির মাংস সুন্দর করে রান্না করেছে, এবার ওকে ডাকছে, বেটা খেলে তোর আল্লাহ এসে খাও, যাবে না, ও জিদ ধরে নিয়েছে। ছোট ছোট ভাই বোনেরা ডাকছে, ভাই খেয়ে লাও, তো ডাক, মাকে ডাক, ওর আল্লাহকে নিয়ে আসুক, আমাকে উঠিয়ে নিয়ে খাওয়াবে। এই বার 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 ওকে ডাকছে, বিরক্ত হয়ে গেছে। বিরক্ত হচ্ছে, ঘরেই বসবো না, আমি বাইরে গিয়ে বসবো। কানঠার দিকে যে বসে আছে, তোর মা এমনি করে দরজার থেকে বলছে, বেটা খেলে রে, জিদ করিস না। তো যে দেখতে পেয়েছিস গাছে উঠে গেছে, জিওলের গাছ ছিল, গাছের ডালে বসে আছে চুপ করে, লে ডাক। এবার ঘুমাবার টাইম হয়ে গেছে, তো মায়ের জান, ছেলে খেলে না, জিদে পড়ে গেছে। তা নাস্তিক আছিস তো তুই আছিস, আল্লাহকে জবাব দিবি। একটা উঁচা টুলে দুটি মাংস, ভাত, আলুর সানা, ডালের বাটি করে দিয়ে একটা চাদরকে ঢেকার এক বোতল পানি দিয়ে দিয়েছে টুলে গাছের নিচে, ভোগ লাগবে তো খাবি। ওরা সব শুতে গেছে। আর ওই রাতে কালু ডাকাতের দল ঢুকছে ওইদিকে, ঢুকি লাইট মেরে বলছে ওর দলের মধ্যে একজন, যে বস খাবার। কিসের খাবার রে? বলে যে টুলে মুরগার মাংস জমকালো রান্না আছে, দুথবা খেয়ে এলি। পরাত করে মেরে চর গালে এক চর। খাবি মানে? ভাতে যদি পয়জন থাকে তো সব কটা ধরা খাবো। এখানে কোনো কুবুদ্ধি আছে? নিশ্চয়ই কেউ কুবুদ্ধি করেছে। দেখতো কেউ আছে নাকি? তো লাইট মেরে দেখছে জিয়ালের গাছে বসে আছে। এই শালার কাজ। উঠেছে, পিস্তলটা আর কানের কাছে ধরে বলছে, নাম শালা, তুমি শালা বিষ মিশিয়েছ, তুমি খাও, আর নাহলে গুলিয়ে মেরে দিব। জানের ভয়ে খেয়েছে। ঘরে এসে জমা, তোর আল্লাহ কত শক্ত গে, কেউ যদি না খায় তোকে পিস্তল দিয়ে খোয়ায়। বলছে এতক্ষণে তোর বুঝে এলো? লাত না খেলে নাস্তিকদের বুঝে আসে না আর কি। এই যে আসাদ নূর, ও নাস্তিক লয়, খবরদার নাস্তিক বলবেন না। ও একজন পাক্কা বেঈমান, ইসলামের শত্রু। নাস্তিক যদি হতো তাহলে মূর্তির বিরুদ্ধেও বলতো। নাস্তিক হলে ও জানে যে মূর্তির বিরুদ্ধে বললে 5 লাখ দিয়ে বের করে দেবে ভারত থেকে। হ্যাঁ, ওদিক দিয়ে ঠিক আছে, তাল ঠিক আছে, যাতে মাতাল হলো। তো নাস্তিক লয়। অতএব ভাই, আল্লাহ যে কি জিনিস আমরা চিনি না, আমরা বুঝি না আল্লাহর ব্যাপারে। আল্লাহ বলছেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। পৃথিবীতে আমি বিভিন্ন শ্রেণীর বানাবো, কাউকে গরিব, কাউকে মালদার, কাউকে বেতিম, কাউকে মিসকিন, কাউকে ল্যাংড়া, কাউকে কানা, কাউকে খোঁড়া। এটা আমি আল্লাহ নিয়ন্ত্রক। ওকে কেমন করলে ও ঠিক থাকবে এটা আমি জানি। এর জন্য খবরদার আমার বিরুদ্ধে মুখ খুলবি না। যেমন রেখেছি ওই রকম থাক। এ ব্যাপারেও আমি আপনাদেরকে একটা ঘটনা শুনিয়েছি অনেকবার। আমি তখন বক্তা ছিলাম না, কেবল ফারেক হয়ে মাদ্রাসায় শিক্ষকতা করতাম। তো আনন্দবাজার পত্রিকা নিতাম প্রতিদিন। তো পত্রিকায় সাংবাদিকের পাতাতে একটা প্রতিবেদন দিয়েছিল যে একটা ছেলে চেন্নাইয়ের কাজ করতে গিয়েছে। ভুজ শহর 2002-এ ওখানে ভূমিকম্প হয়েছিল। তো ওখানে গিয়েছে। তা সেই ভুজ শহরে ও কি করছে, একটা ট্রেন লাইন, ওদিকে কোনো ট্রেন যায় না, দুদিকে কাটা, এমনি করে বাতি টাতি দিয়ে কার্টুন ফাটুন দিয়ে ঘর করেছে। তো ওইখানে মশারি টেঙে থাকে। আর সারাদিন ঝালিয়ে মার্কেটে মার্কেটে বোতল, জুতা ছিঁড়া, প্লাস্টিক কুড়িয়ে বেড়ে ভাঙড়িগুলোকে দেয়। 100-200 টাকা হয়, মাসে 1-2 ঘর আসে, 2,500-2,000 হয়। সেই যুগে আমাদের বেতনই ছিল 600 টাকা 700 টাকা, সেই যুগের কথা বলছি। এই 1,500-2,000 নিয়ে বাড়ি আসে, এই জীবন। তো ও বলছে মুসলমান, তো নিজে পত্রিকায় দিয়েছে যে আমি ওই ঘরে যখন শুতাম তখন 10 তলা 15 তলা বিল্ডিং দেখতাম, আর এসি বিল্ডিং, আর মনে মনে বলতাম, মাবুদ আমি তোর গোলাম, কি গুনাহ করেছি যে আমাকে রেল লাইনের ধারে এখানে কেউ আসে না, পেশাব পায়খানার গন্ধর ভিতরে থাকতে হয়, সারাদিন নোংরা কুড়িয়ে তার ভিতরে আমার রুজি রুটি। আর এরা তোর কি এমন দামি কাজ করেছে, এসি গাড়িতে চাপছে, এসি ঘরে থাকছে, আবার প্রতিদিন
ছেলে মেয়ে বিবি নিয়ে রয়েছে, আর আমি মাসে একবার দুবার যেছে, আল্লাহ আমি কি এমন অন্যায় করেছি? এটা আমার মনে মনে হতো। যেদিন গভীর রাত্রিতে 1:30টার সময় ভূমিকম্প শুরু হলো, হাঁটাফাটা করে ওই ঘরগুলো যখন ভেঙে পড়ছে, তখন আমি সাজদায় পড়ে বলছি, মাবুদ রে তুমি কত ভালো, ভাগ্য জানা আমাকে 5তলা বিল্ডিং দাওনি, তাহলে ওই রকম আমি লাশ ভেঙে যেতাম। এর জন্য আমার আল্লাহ বলছেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোকে যেমন রেখেছি ওই রকম থাকবে, খবরদার আমার বিরুদ্ধে কুফরি করবি না। একটা ছোট্ট কথা বলছি, আমরা আল্লাহর কাছে চাইছি, ধরেন এখন চাবো, হাত তুলে দোয়া বেদাত, তা হাত নামিয়ে বলবো জান্নাত তো বেশি দামি, দুনিয়া তো তার থেকে কোনো মূল্য নাই। এখন আল্লাহকে বলবো, আল্লাহ আমাদের যতগুলো এখানে শ্রোতা বসে আছি প্রত্যেককে তুমি 10 লাখ করে টাকা দাও, ঘরে গিয়ে যেন গুনতে পারি বালিশের নিচে থাকে। আর আল্লাহ কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তাহলে যদি আমাদেরকে টাকা দেয় তাহলে আরেকটা সত্য, আর যদি টাকা না দেয় এবার কি বলবেন? কোরআন আছে উদউনি আস্তাজিব লাকুম। আর আল্লাহ একটা জিনিসকে ঘৃণা করে, শিরক করা। কারোর দরজায় যাবি না, গাছের কাছে যাস না, মূর্তির কাছে যাস না, পাথরের কাছে যাস না, আর কারোর কাছে যাস না, আমার কাছে আয়। তাহলে আল্লাহর কাছে চাইলে খুশি হয়, অন্যজনের কাছে না চাইলে খুশি হয়। আর আল্লাহর কাছে না চাইলে রাগ করে, অন্যজনের কাছে চাইলে রাগ করে। তো সেই মাবুদ পরিষ্কার বলছে, উদউনি আস্তাজিব লাকুম। এখন আমরা সবাই চাবো, বেশি নয় 10 লাখ করে টাকা। আল্লাহ তো অভাব নেই, কিন্তু হবে না। কেন বলেন তো? কেন বলেন? ঈমান ও ইহতিসাবা, ইহতিসাবা মানা ইখতিখলাস। এই জন্য কুলহু সূরাটার নাম হলো ইখলাস। আল্লাহকে চাওয়া, আল্লাহর কাছ থেকে চাওয়ার ব্যাপারে যতটা দীর্ঘ মননের ইখলাস থাকা দরকার, অতটা আমাদের ইখলাস থাকবে না। কারণ এখন আমি বলছি, আল্লাহ তুমি আমাকে 10 লাখ টাকা দাও, তখন আমার মন বলবে দিতে পারে না পারে, দিবে মনে হয়, বলছি ঠিক ইখলাসের সঙ্গে। এতগুলো ভুল আমাদেরকে এনে দেবে। কিন্তু সাহাবীরা চেয়েছেন পেয়েছেন, চেয়েছেন পেয়েছেন। কেন? ওদের ভিতরে দোদল্য ছিল না, দিবি দেবে। তো আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ পৃথিবীর কাউকে ফিরিয়ে দেন না। একটা প্রশ্ন রাখা আছে, হাজি ভাই, ভারতবর্ষে আমরা যে বাস করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা 2 ভাগ করে দেওয়া হয়েছে, মক্কা আর মদিনা। মক্কায় যতদিন ছিলেন, এই যে আমি হজে বা উমরাতে লোক নিয়ে যাই, ট্রাভেলস করেছি, তো ওখানে ইতিহাসগুলো আমি বলি। মক্কায় যতদিন ছিলেন ততদিন ইসলাম গোপনে প্রচার হয়েছে, আর মদিনা জীবনে প্রকাশ্য প্রচার শুরু হয়েছে। যতগুলি জিহাদ মদিনা থেকে হয়েছে। জি, এই জিনিসগুলো জানতে গেলে ভালো ভালো ট্রাভেলসে যেতে হবে। অনেকে দালালের সঙ্গে চলে গিয়ে জিন্দেগি বরবাদ করছে, আবার অনেকে সুবহানাল্লাহ বিহামদি আর বলবো না, জিভ হয়তো কেটে নেবে, বিভিন্ন বিজনেস ছেড়ে দিয়ে বিজনেসে নামছে। কিন্তু শুনেলেন লোক 80,000-এ নিয়ে যাবে, আমি 1 লাখ নিব, বলে তাহলে 20,000 লাভ নিচ্ছেন? জি না, 2,000ও নয়। আমাদের এজেন্ট 2,000ও করেন না, পরিষ্কার বলে দিচ্ছি। অতটাই সার্ভিস পাবেন, অতটাই সার্ভিস পাবেন। আর যারা যেছে 80,000-এ ঘুরে এসে খালি কান মুলছে, আর যাবো না, 30 মিনিট 25 মিনিট হাঁটতে হচ্ছে খালি। তো যাক, ওদিকে আমি যাচ্ছি না, যাওয়ার ইচ্ছা থাকলে বলবেন। কিন্তু আমি যে কথাটাকে তুলে এত দূর পৌঁছে গেলাম, সেটা হচ্ছে চাওয়ার মতো করে চাইলে সাহাবীরা যেমন পেয়েছে আজও আমরা পাবো। ওই আল্লাহই আছেন, ওই আল্লাহই আছেন। তাহলে যে প্রশ্নটা থেকে গেল যে এখন আল্লাহ কি করছেন, এত যে মারমার কাট চলছে, কয়েকটা উত্তর আছে, শুধু একটা দিব। আমাদেরকে ভালো রেখেছেন আল্লাহ। কি করে ভালো রাখলো? খুব ভালো আছি। কোথায় খারাপ আছি? নবীদের জীবনে 2টা ভাগ, একটা মক্কা জীবন, একটা মদিনা জীবন।
ভারতবর্ষের মুসলমানরা মক্কার মতো জীবন চালাচ্ছে, এদেরকে গোপনে গোপনে দাওয়াতের কাজ চালাতে হবে। আর বাংলাদেশ বলেন, ফিলিস্তিন বলেন, এরা মদিনা জীবনে পৌঁছে গেছে, এরা জিহাদ করছে এবং এরা শহীদের জন্য তৈরি হয়ে গেছে। বিধায় মুসলমান, আপনি ভাবিয়েন না যে আমাদের নেকি কম হচ্ছে। আমরা বদরের প্রান্তে দাঁড়িয়ে আছি, এখনো মহড়া চলছে, কখন লেগে যাবে কোনো ঠিক নাই। তবে আমার রব এখন কোন ডিউটি করছে? এখন আমার রব আমাদেরকে ভালো জায়গায় রেখেছে, পৃথিবীর বাকি নন মুসলিমদেরকে খারাপ জায়গায় রেখেছে। কেন? দুটি কথা বলবো। নামাজ কখন থেকে শুরু হয়েছে ভাই আমার? মেরাজ, 5 ওয়াক্তের নামাজ কখন থেকে শুরু হয়েছে? নবীজির মেরাজ থেকে। এই নামাজটা বন্ধ হবে কখন? যখন পশ্চিমে সূর্য উঠবে, খতম হয়ে গেল নামাজ, আর পড়তে হবে না, আর আজান হবে না। ইসলামের জিহাদ কখন থেকে শুরু হয়েছে? ইসলামের জিহাদ শুরু হয়েছে বদর থেকে। ইসলামের প্রথম জিহাদ হলো বদর। এই জিহাদটা শেষ হবে কখন? সারা বিশ্বে খণ্ডভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। যদি জোহরের আজান না হবে, জোহর পড়বে কোথা লোক? যদি আপনার কিনা রমজান মাস না আসবে, রোজা রাখবে কখন তার গোলামেরা? যদি ঈদের নামাজ না আসবে, ঈদ পড়বে কখন তার গোলামেরা? যদি জিলহাজ মাস না থাকবে, হজ করবে কখন তার গোলামেরা? প্রত্যেকটি সময়ের সঙ্গে একটা করে অপশন রয়েছে। তাহলে শহীদের যে একটা দরজা আছে, শহীদের যে একটা কাউন্টিং হবে, তাহলে জিহাদ যদি বন্ধ হয়ে যাবে, তাহলে শহীদের রাস্তাটা বন্ধ হয়ে যেত। কারণ ওই দরজাটা যখন খোলা আছে, কিয়ামত পর্যন্ত চলবে জিহাদে। ইসলামের জিহাদের শেষ ডেট হচ্ছে দাজ্জালকে না মারা পর্যন্ত ইসলামের জিহাদ বন্ধ হবে না। তাহলে এই শহীদের দরজা পাচ্ছে এগুলো, তাহলে এগুলো তো আলহামদুলিল্লাহ। হাজি শহীদ হচ্ছে, এটা আলহামদুলিল্লাহ না কি ইন্নালিল্লাহ? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে। ইমাম আবু হানিফাকে এক নাস্তিক জিজ্ঞাসা করছে, তোর আল্লাহ এখন কি করছে? প্রশ্নটা দেখে, এই মুহূর্তে এখন বাজছে 12:30, আল্লাহ কি করছে? নাস্তিক ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করছে, বলছে ওটা যদি বলতে হয় তাহলে আমাকে চেয়ারটা দিতে হবে, তুই নামতে বস। যেই চেয়ারটা দিয়েছে, চেয়ারে বসে বলছে, আমার আল্লাহ এখন তার নেককার বান্দাকে চেয়ারে বসিয়েছে আর এক নাস্তিককে নামতে বসিয়ে বেজ্জতি করেছে। এই কাজে ব্যস্ত আছে এখন। ও আর প্রশ্নে অকিলাত মেরেছে। তো এখন কি করছে আল্লাহ? এখন ভারতবর্ষে আমাদের আল্লাহ কি করছেন? ভারতবর্ষে আল্লাহ আমাদেরকে ঘি খাওয়াইছে, দুধ খাওয়াইছে, দই খাওয়াইছে, আর বেঈমানদেরকে মুত আর গোবর খাওয়াইছে। কত দামি কাজে নিয়োজিত আছে। এরপরেও যদি মুসলমানরা শুকরিয়া না করে, একদিকে তো শহীদ হওয়ার দরজাটা খুলে দিয়েছে ওদের হাতে তালোয়ার দিয়ে, আর একদিকে দুধ আর ঘি খাওয়াইছে, আবার মাংস খা, আর ওদেরকে কি খাওয়াইছে? গোবর আর মুত। তা আবার ম্যানুফ্যাকচার টু কাস্টমার, পাছাতেই মুখ লাগিয়ে। এর থেকে আর বেজ্জতি কি করবে আল্লাহ? আল্লাহ এর থেকে আর কি ডিউটি করবে? আল্লাহকে আমাদের চিনতে ভুল হয়ে যাচ্ছে। আল্লাহ ঠিক জায়গায় আছে। আল্লাহ যা করছেন তা ঠিক না ভুল? সকলে জোরে বলেন, ঠিক না ভুল? একটা কবিতা শুনিয়ে শেষ করে দিব। শিকারি মৃগ লইয়া যায় ধনু তীর, চারিদিকে খুঁজে দেখে চক্ষু নাই স্থির। এক শিকারি মৃগ লইয়া যায় ধনু তীর, চারিদিকে খুঁজে দেখে চক্ষু নাই স্থির। সামনেতে বট বৃক্ষ দেখিবারে পায়, গিয়া দেখে ডালে বসে ঘুঘু একটায়। অমনি সে ঘুঘুটিকে করিল নিশান, ছাড়ি তীর মারে ঘুঘু এই তার ধ্যান। শিকারীকে দেখে ঘুঘু ভাবিল যাইব উড়িয়া, অপরে তাকায়া দেখে আছে বাজ পাখি নিশান করিয়া। নিচেতে শিকারি আর অপরেতে বাজ, ঘুঘু ভাবে আজ মোরা বেঁচে নাহি কাজ। উপায় না দেখিয়া ঘুঘু করে এই নিবেদন, উদ্ধার করো হে আল্লাহ নিকটে মরণ। আপনার বিধা মতো আল্লাহ তখন শিবন্য ঘুঘুটিকে করিল শরণ। বিষধর সর্প এক বট বৃক্ষ ধারে, আশা লয়া ছিল চিত
পিতা বহু কাল ধরে, হেন কালে মারে শিকারীর পাই, অমনি বিসঞ্চরিত হলো শিকারীর গায়ে। বিষের যাতনাতে হাত টলে গেল, ছাড়া মাত্র তীর তবে বাজকে লাগিল। বিষেতে শিকারী মরে তীর খেয়ে বাজ, মধ্যখানে ঘুঘু বাঁচে কার এই কাজ? এ কারিশমা কে করতে পারে? আল্লাহ পারে। কোথা বিজেপি বজরং উড়ে যাবে গোবর খেতে খেতে আর মুত খেতে খেতে, আল্লাহ এদেরকে আবার সেই জায়গায় পৌঁছে দেবে। এই পৃথিবীর মাটিতে একদিন কালেমার পতাকা উড়বে, আল্লাহর নাম উড়বে ইনশাআল্লাহ। কেউ কিছু করে নিতে পারবে না। মুসলমানদের এখন প্রথম ডিউটি হচ্ছে আল্লাহর পায়ে লুটিয়ে পড়ে আল্লাহকে রাজি করা। সমাপ্ত। আজকের মতো বক্তব্য শেষ। আল্লাহর পায়ে লুটিয়ে পড়ে আল্লাহকে রাজি করা। আল্লাহ রাজি তো বিশ্ব রাজি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দোয়াটা পড়ি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তাকে চিনার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আর আমার পূর্ব বক্তা যেসব ত্রুটির কথাগুলো বলছিল, এই ত্রুটিগুলোকে যেন আমাদেরকে দূর করে দিয়ে ঠিক জায়গায় পৌঁছিয়ে নেন। আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য যাও। আল্লাহুম্মা আমিন। আবার সবাই জোরে জোরে আমিন বলবেন। ফিলিস্তিনের জন্য একটু দোয়া করে নি সবাই জোরে জোরে। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আল্লিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা দুব্বিকা ওয়া দুব্বিহিম। আল্লাহুম্মা লানিল কাফারাতাল্লাযীনা সুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাযযিবুনা রাসূলাক ওয়া ইউকাতিলুনা আউলিয়াক। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া যালজিল আকদামাহুম ওয়া আনজিল বিহিম বাসাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন। সবাই দোয়া করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। আমার নাম্বার ইমাম সাহেবের কাছে আছে, এই ভাইয়ের কাছে আছে, নেবেন। যদি কেউ হজ বা উমরায় যেতে চান যোগাযোগ করবেন, সঙ্গে করে নিয়ে মক্কা মদিনায় সার্ভিস দিব ইনশাআল্লাহ। আচ্ছা খুলে নাও না, খুলে না, এমনি কথা বলবো।